গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেল V4 ট্রাভেলার্সে স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গ মানেই হচ্ছে পাহাড়, চা বাগান, সবুজে ভরা। তা আমরা হঠাৎ একদিনের একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। তা এটা হচ্ছে সেই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের এন্ট্রি গেট, এবং আপনারা সবাই এখন জানেন যেটা পশ্চিমবঙ্গ সরকারের থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আগে যে বক্সায় ঢোকার যে পারমিশন লাগতো, যে কাউন্টারে টিকিট কাটতে লাগতো, সেটা বন্ধ হয়ে গেছে। এখন আপনি গেটের মধ্যে সামান্য একটা এন্ট্রি, যেটা হচ্ছে আপনার নাম, আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এবং আপনারা কজন আসছেন, কোথায় কোথায় থেকে এসছেন, সেটা আপনাকে বলতে হবে। বলার পরে সেটা খাতায় এন্ট্রি করে টাইম দিয়ে সই করে আপনাকে এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। তা আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ঘুরতে গেছিলাম। আমরা ফ্যামিলিতে নতুন একটা সদস্য এসছে, প্রথম থার রক্স 4x4, তাকে নিয়ে আমরা জঙ্গলে ঘুরতে বেরোলাম। তো সবুজে ভর্তি বর্ষাকালের জঙ্গল দেখতে অপরূপ লাগে, সুন্দরে, মানে যাকে বলা হয় সবুজায়ন, চোখ ভরে যায়। মানে যার চোখও খারাপ, সে ব্যক্তিও বলবে আমার চোখ মনে হয় ভালো হয়ে গেল এই সুন্দর সবুজটাকে দেখে। হাতি, বাঘ, এসবে ভর্তি এই জঙ্গল, কিন্তু সেটা হচ্ছে লাক। আপনি সব সময় হয়তো পাবেন না। আপনার যদি লাক থাকে, আপনি হঠাৎ করে হাতি বা কোনো জীবজন্তু দেখতে পারবেন এই জঙ্গলের মধ্যে দিয়ে। সোজা আমরা চলে গেলাম একদম এই রাস্তা দিয়ে। প্রথমে চলে গেলাম আমরা একটু পাহাড়ের উপরে, ওখান থেকে আবার আমরা ফিরে আসব জয়ন্তীর দিকে। তা মোটামুটি রাস্তার ব্যাপারে বলি, রাস্তা খুবই ভালো। আমরা কুচবিহার থেকে গিয়েছিলাম, কুচবিহার থেকে জয়ন্তী অবধি খুবই ভালো রাস্তা, কোনো ভাঙা নেই, কিছু নেই, কোনো টোলও পড়বে না, একদম সুন্দরভাবে আলিপুর হয়ে চলে যাবেন। তো এই সব ছোট ছোট জায়গা, এখানে এক মন্দিরও আছে। কিন্তু একটা জিনিস কি, আপনি জঙ্গলের মধ্যে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না। তার কারণ হচ্ছে, যেহেতু এটা জীবজন্তুতে ভরা জঙ্গল, এটা রিস্ক হয়ে যায়। তাই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা স্ট্রিক্টলি অর্ডার, গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে আপনি কোনো ছবি তোলা, সেলফি তোলা, এগুলো করতে পারবেন না। এই জন্য আমি অনুরোধ করব, যারা জয়ন্তী, বক্সা এসব ঘুরতে আসবেন, তারা চিলাপাতা ঘুরতে আসবেন, তারা কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে জঙ্গলের মধ্যে ছবি তুলতে যাবেন না, রানিং অবস্থায় তুলুন। তারপরে আমরা এগিয়ে গেলাম একটি ছোট্ট গ্রাম, জয়ন্তীর ঠিক জয়ন্তী না, তার পাশ দিয়ে চলে যাচ্ছে এটা ছোট্ট গ্রাম, ভুটিয়া বস্তি বলে অনেকে। এখানে একটি গুম্ফা আছে। তার এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সেই ট্রেকিং পয়েন্ট, যেটা ট্রেক করে উপরে উঠতে হয়, লামাহাট, আপনার ভুটানের দিকে। সেই প্রায় 7-8 কিলোমিটার ট্র্যাক করতে হয়, যেখানে বক্সা ফোর্ট আছে। সেই বক্সা ফোর্ট অবধি যাওয়ার রাস্তা, গাড়িটা কিছু দূর অবধি যাবে, তারপর আপনাকে ওখান থেকে ট্রেক করে যেতে হবে। আমরা উপরে ঘুরে আবার ফিরে চলে আসলাম। এবার আমরা যাব জয়ন্তীর দিকে, জয়ন্তী বেটে যাব। জয়ন্তী বেট ওখানে শুনেছি এখন একটু জল আছে, তা সেটাই দেখতে যাচ্ছি। মাঝপথে আমরা 1-2 জায়গায় দাঁড়িয়েও ছিলাম ছবি টবি তোলার জন্যে। এইখানেও একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলব। এখন তুলে আবার এখান থেকে আমরা আবার জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দেব। সেই অপরূপ সুন্দর জয়ন্তী, জঙ্গল সবুজ ভরা। তা এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। তারপর একটা সদস্য চলে আসলো,
আমাদের পিছা ছাড়ছিল না, অনেকক্ষণ ছিল আমাদের সঙ্গে, এদিক ওদিক ঘোরাঘুরি করলো। এই যে সামনে যে পাহাড়টা দেখছেন আপনারা, এটা হচ্ছে ভুটান। এখানে একটা গুম্ফা মন্দিরও আছে, যেটা আপনি ফেরার পথে বাঁ দিকে পাবেন এবং যাওয়ার সময় ডান দিকে পাবেন। ছোট্ট গুম্ফা মন্দির, নতুন হয়েছে, আগের থেকে ছিল এবং নতুনভাবে এটাকে তৈরি করা হয়েছে আবার। সুন্দর তাদের পতাকা লাগানো। আমরা আস্তে আস্তে গাড়িটাকে আগিয়ে নিয়ে চললাম জয়ন্তীর উদ্দেশ্যে। এই গ্রামে আবার সুন্দর একটা বাড়ি দেখলাম, যেগুলো গ্রামাঞ্চলে থাকে, কাঠের তৈরি করা প্ল্যাঙ্কিং বাড়ি। হাতির অত্যাচারে সেই বাড়িগুলো ওনারা একটু উঁচু উঁচু করে, নিচে খুঁটি লাগিয়ে বাড়িটা উঁচু থাকে। আর হোমস্টে প্রচুর আছে এখানে। আপনি এই রাস্তা দিয়ে ঢোকার পরে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন, হোমস্টের অভাব নেই। যেহেতু আমরা সকালে গিয়ে বিকালে ফিরেছি, আমরা এখানে কোনো জায়গায় স্টে করিনি, আমরা সোজা ঘুরে আমরা আবার এখান থেকেই ব্যাক করে চলে যাই। এই জন্য আমাদের কোনো স্টের ব্যাপার ছিল না, তাই আমরা কোনো হোমস্টের মানে কত খরচ আছে সেই জিনিসটা আমি এখানে বলতে পারছি না। এই ঘরগুলো হচ্ছে হোমস্টে, সব সুন্দর দেখুন দেখতে, সব পাশে একের পর এক হচ্ছে সব এগুলো হোমস্টে। এরপরে যখন আমরা জয়ন্তী ঢোকার পথে চলে আসলাম, জয়ন্তী যেই জন্য বিখ্যাত সেই প্রজাপতি, পুরো রাস্তা ভর্তি সেই প্রজাপতি। দেখুন বিভিন্ন রঙের প্রজাপতি আমাদেরকে ঘিরে ধরছিল, লোকে ভিড় এই জায়গাটা ছবি তোলার জন্য। আমার ছেলে মেয়ে সবাই নেমে সেই প্রজাপতির মাঝখানে দাঁড়িয়েও ছবি তোলার জন্যে বায়না করছিল। এক দুটো ছবি তুললাম আমরা। ভর্তি একদম পুরো যাকে যাকে প্রজাপতি আসছিল, বিভিন্ন রকমের প্রজাপতি, রং বিরঙ্গের প্রজাপতি, যার জন্য জয়ন্তী সবচেয়ে ফেমাস এখানে প্রজাপতির জন্য। এই দেখুন সব রাস্তার মধ্যে বসে আছে, এবং আপনি যখনই দাঁড়াবেন আপনার পায়ে পুরো ঘিরে ধরবে প্রজাপতিগুলো। একজন মা তার বাচ্চাকে নিয়ে বসেছে সেখানে, সে প্রজাপতি সে বাচ্চাগুলোকে পুরো ঘিরে ধরেছে। সব এখানে সারি করে দাঁড়িয়েছে লাইন দিয়ে। এবার আমরা চলে আসলাম জয়ন্তীতে, এবং সোজা গাড়ি নামিয়ে দিয়েছিলাম আমরা জয়ন্তী বেটের মধ্যে। সামনে ভুটানের পাহাড়, এখানে গাড়িটা রেখে তারপর আমরা ধীরে ধীরে আগিয়ে চলে যাই জলের দিকে। কেন বর্ষাকালের জয়ন্তী, জল তো পাওয়া যাবেই, এবং সেটা পাহাড়ের সেই ঠান্ডা শীতলতম জল, পরিষ্কার জল। এবং যে দিকটা আমি হাত দেখালাম সেটা হচ্ছে আপনার আসামের দিক, ওই দূরে হচ্ছে আপনার জয়ন্তী ব্রিজ, এবং সামনে হচ্ছে ভুটানের সেই পাহাড়। পুরো জলে ভর্তি। এই সোজা হচ্ছে আপনার আসাম, এদিক থেকে যে ভুটানটা শুরু হলো, ব্রিজ, এই ভুটানের পাহাড়। কিন্তু এখন ওই পারে আপনি যেতে পারবেন না, ফরেস্ট ডিপার্টমেন্টের রিজার্ভ গাড়িও খুব কম যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আপনার মহাকাল। কিছুদিন আগে অবধি এই বেটে আপনার গাড়ি নামাতে দিত না, কিন্তু এখন কিছু কিছু গাড়ি নামছে। সেই জন্য আমিও গাড়ি নামিয়ে দিয়েছিলাম, যে যাই দেখি গাড়িটা ওখানে পার্ক করে তারপরে আমরা একটু জলের দিকে যাব।
শীতল জল, সেই জয়ন্তীর জল, সে পাহাড় ভুটান থেকে আসছে, স্রোতে ভরা, ঠান্ডায় ভরা, পরিষ্কার জল একদম। অনেকে জলে নেমে স্নান করছে, খেলছে, ছবি তুলছে। আমিও একটু ক্যামেরা নিয়ে জলের মধ্যে দিয়ে ছবি তোলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তারপর আমরা জয়ন্তী ঘুরে বেরিয়ে আসলাম। এবার এখান থেকে আমাদের হঠাৎ প্ল্যান হলো যে আমরা চলে যাব ম্যান্দাবাড়ির দিকে। এই জন্য জয়ন্তীর থেকে বেরিয়ে আমরা আবার আলিপুরদুয়ারের দিকে গিয়ে ম্যান্দাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং জঙ্গলের মাঝখানে গাড়ির স্পিড একটা লিমিটে চালাতে হয়, লিমিটেড স্পিডেও চালানো হচ্ছে। আমরা উঠে পড়লাম হাইওয়ের উপরে, যেটা আপনার আসাম বাংলা যে হাইওয়ে, নিমতি হাই রোড অনেকেই বলে, যেটা বারোবিশার দিকে যাচ্ছে। আর এবং এই সাইডটা আপনার ধূপগুড়ি ডুয়ার্স হয়ে ধূপগুড়ির দিকে যাচ্ছে, বীরপাড়া মাদারিহাট হয়ে ধূপগুড়ির দিকে চলে যাচ্ছে। আর একটা তেলিপাড়া মোড় হয়ে সেটা সেবকের দিকে চলে যাচ্ছে। এই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখছি গাড়ি একের পর এক কনভে হয়ে যাচ্ছে। আমিও ঠিক সেইভাবে কনভেয়ের মধ্যে ঢুকে গেলাম, পিছনে ট্রাকের লাইনে। চলতে 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 পিছন দিক দিয়ে দেখি সাইরেনও বাজছিল। কী হলো, তখন দেখি একটা অফিসারের গাড়ি হুশ করে ক্রস করে গেল। তারপরে আমরা দুপুরে লাঞ্চের জন্য ঢুকলাম। সেটা হচ্ছে আমরা সব সময় মোটামুটি এই রাস্তাতে যখন আসি তখনই ঢুকি। তা এবার আমরা ছিলাম, আমার পরিবার, আমার শাশুড়ি, উনি কলকাতার থেকে এসেছিলেন, ওনাকে একটু ঘোরানোর ছিল। তা ফ্যামিলি নিয়েই আমরা সকালে বেরিয়ে লাঞ্চ একটু করে দুপুরের দিকে তারপর আমরা কুচবিহারের দিকে আবার রওনা দিই। তা আমাদের যেটা সব সময়কার এখানে একটা চেনা পরিচিত মোটেল আছে, সেটা হচ্ছে আপনার যখন আপনি হাসিমারার দিকে যাবেন সেটা পড়বে আপনার ডান দিকে, এবং আপনি যখন হাসিমারার দিক দিয়ে বারোবিশার দিকে আসবেন, মানে আসামের দিকে যাবেন, সেটা পড়বে আপনার বাঁ দিকে। খুবই ভালো এবং খুবই রিজনেবল কোয়ান্টিটিতে, খুবই ভালো। এই জন্য আমরা এই রাস্তায় এটাকে চুজ করি সবসময় এখানে যাওয়ার জন্য। এই সেই মোটেল, আমরা সেখানে প্রবেশ করছি। আপনারাই দেখুন, সুন্দর বড় পার্কিং জায়গা, পার্কিংয়ের কোনো অভাব নেই। ভিতরে আপনার অ্যাটমসফিয়ারও খুব ভালো, ম্যাক্সিমাম খালি থাকে, অতটা ভিড় রাশ থাকে না। এই হচ্ছে জিমস মোটেল।
বাচ্চাদের জন্য খেলার একটা ছোট পার্কও আছে। পার্কিংয়ে তো প্রচুর জায়গা, এবং পিছন দিকে ভালো আপনার টয়লেট ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া খুবই ভালো, সব রকমের খাওয়া পাওয়া যায়, ইন্ডিয়ান চাইনিজ সবই পাওয়া যায়। এবং ওখান থেকে বেরিয়ে যখন আমরা ফেরার পথে এইটা আমরা হঠাৎ করে পেয়ে গেলাম। কাকে পেলাম? হাতির দেখা। এটা পেয়েছি আমরা ঠিক নিমতিতে। নিমতি পুলিশ ফাঁড়ি পার করার পরে এই যে আমরা প্রচুর হাতির দেখা পেলাম। রাস্তায় লাইন করে সব গাড়ি দাঁড়িয়ে পড়লো। এটা হচ্ছে একটা বাড়তি পাওনা। জঙ্গলে ঘুরতে এসে যদি আপনি কোনো পশু না দেখতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। কিন্তু যদি আপনি এরকম দল বাঁধা হাতি দেখে নেন, তাহলে আপনার মানে কি বলবো, ভাগ্য যেটাকে বলা হয়। সব জঙ্গলের মধ্যে মাটি দিয়ে খেলছিল, একের পর এক গায়ের মধ্যে মাটি ছুটছে, দল বেঁধে বাচ্চার থেকে বড় সবাই এই হাতির দলের মধ্যে ছিল। রাস্তায় লোকের ভিড় পড়ে গেছিল এদেরকে দেখার জন্য। তো এই হলো আমার আজকের চিলাপাতা হয়ে বক্সা ফরেস্ট যাওয়ার সুন্দর একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, উৎসাহ করবেন যেন আগামীতে এরকম কিছু ভিডিওগুলো তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।